বন্ধুরা গুড মর্নিং। খুব সকাল সকাল চলে এসেছে আজকে। দেখো সকালে স্নান করেই সবাই চলে এসেছি তোমার সঙ্গে চা বিস্কুট খাওয়ার পরে। দেখো গোপাল আছে আমাদের ঘরে, তোমাদেরকে তো বলা হয়নি বন্ধুরা, আমাদের ঘরে জোড়া গোপাল আছে। তো দেখো তোমাদের পারদীপ, তুমি পারদীপের সঙ্গে পরিচয় করো। এই যে আমার ছেলে পারদীপ, বলে দাও হাই। দেখো সকালবেলা বিছানার পরে তোমাদের সঙ্গে গোপালের স্নান একদিন তোমাদেরকে দেখাবো, তা আজকে স্নান তোমাদের দেখানো হলো না। দেখো ডাইরেক্ট গোপালকে স্নান করিয়ে ভোগ দিয়ে বসিয়ে দিয়েছি। আমার গোপালকে কিন্তু ঘুম থেকে উঠে আগে আমি জল বিস্কুট দিই, জানো তোমরা। তা আমি আজ ঘুম থেকে উঠিয়ে আগে কিন্তু জল বিস্কুট দিয়ে নিয়েছি, তারপরে আমি গোপালকে স্নান করিয়েছি। দেখো তো স্নানের জল, দেখো তুলসী পাতা দিয়ে স্নান করিয়েছি। স্নান করিয়ে দেখো জল মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্টিং করলাম, গুড মর্নিং দিয়ে শুরু করেছি, পাশে দেখো। বন্ধুরা এবার পারদীপকে স্নান করাবো, সকালে টিফিন দেবো, টিফিন করে তোমাদের পারদীপকে স্নান করাবো। স্নান করিয়ে আবার চলে আসবো, দেখি যথারীতি কি রান্না করা যায়। কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটাও বসেছে দেখতে পাচ্ছ। আজকে রান্নাবাড়ি করতেও আমার ইচ্ছা করছে না, দেখি মনে হচ্ছে যে ডাল আলু সিদ্ধ করবো। চলো বন্ধুরা ভিডিওতে কন্টিনিউ দেখো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। বন্ধুরা চলো দেখো, আমার শরীরটা খারাপ বলে আজকে সেরকমভাবে রান্নাবাড়িও করছি না। তো রান্নার মধ্যে কি করছি দেখো, দেখো শশা শুক্তো বানাচ্ছি। দেখো বন্ধুরা এই যে শশা শুক্তো বানাচ্ছি। শশা শুক্তো কিন্তু ভালো খাওয়া, সবাই খাবে। এই যে মিষ্টি দিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম, আদা দিয়েছি, সর্ষে, সামান্য একটুখানি তেল দিয়ে সামান্য এক ফোঁটা দিয়ে শশা শুক্তো করেছি। আর দেখো দেখো বন্ধুরা তেঁতুর ডাল, মুসুর ডালটাকে দেখো বন্ধুরা সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ এটা উচ্ছে, আর এখানে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুর ডাল করবো, আর আলু ভাজা করবো। দেখো বন্ধুরা ডালটা ফোড়ন হয়ে গেছে, এবার আমি আলুটা ভাজছি। আলুটা ভাজলে হয়ে যাবে। আর এদিকে দেখো ডাল শুক্তো হয়েছে, ব্যাস আর কিছুই রান্নাবাড়ি করলাম। তাহলে বন্ধুরা আর কিছুই রান্নাবাড়ি করলাম না আজকে। ডাল, কোনো রকম আলু ভাজা, তেঁতুর ডাল, আলু ভাজা, আর এই দিয়ে শুক্তো দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো। খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সামনে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। চলে এসছি দেখো রান্না বান্না কাজকর্ম, ভাত খাওয়া, কত কিছু কাজ থাকে মেয়েদের, তাই না বলো। তা রান্না বান্না করার পর খাওয়া দাওয়ার পাট, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার এঁটো জায়গা মুছতে হয়, টেবিল মুছতে হয়। কেউ নিচে বসে খেলে তার নিচ মুছতে হয়, আর কেউ টেবিলে খেলে টেবিল মুছতে হয়। তারপরে হলো পারদীপের ঘুম, তারপরে হলো বলছি পারদীপের ঘুম, পারদীপের মার ঘুম। পারদীপের মা আজকে বেশিক্ষণ ঘুমায়নি। পারদীপের ঘুম থেকে উঠলো, খালি কাজ বাজ আর কাজ বাজ। কি বলছে? খালি কাজ, ঘুমায় কোথায়? কাজে সারা শরীর ব্যথা। দেখেছো কি বলছে? কাজ বাজ করে মা খালি। মা নাকি বলে ঘুমায় না। মারা কি ঘুমালে চলবে বলো বন্ধুরা? মারা ঘুমালে চলবে না। মাদেরকে সমানে সারাদিন অনেক দায়িত্ব, সংসারের কাজ কর্ম, সংসারে অনেক কিছু দেখাশোনা, সন্তানদের, স্বামীদের, ঠাকুর পুজো, যাবতীয় একটা মায়ের কত না কাজ থাকে বলো বন্ধুরা। যারা যারা মা তারা আমরা সবাই জানি যে আমাদের ঘরে কত কিছু কাজ না থাকে, কত কিছু বলে কাজ আছে। সেগুলো কি অনেক কিছু বলা যায় বলো? যেই কাজগুলো আছে শুধু রান্নাবাড়ি, ঘর মোছা, বাসন মাজা ছাড়াও আমাদের অনেক কাজ থাকে, তাই না? সেসব হয়ে দেখো বলে কি সারাদিন মা কাজ করো। কি কাজ করে এত, কেন কাজ করো? এই যে জল ঘাটে বলে, খালি জল ঘাটে বলে আমাকে নিয়ে থাকো না মা, আমাকে নিয়ে শো না। কি করো, ঘুমাও না কেন? কান্না করে যে তোমাদের পারদি। চলো বন্ধুরা এখন সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেল। আবার যথারীতি তোমরা জানো, সবাইকেই বলি, পরিচয় করে দিই। আমাদের ঘরের গোপাল আছে জানো, ঘরের এখন সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পরে আবার চা আছে। চলো বন্ধুরা যথারীতি তোমাদের সারাদিন তোমাদের সঙ্গে সময় দিতে হয়। দেখো যে বন্ধুরা পারদীপের পড়া আছে, ওই দেখো দেখাচ্ছে। এখন নতুন দুধের দাঁত আছে না, সেই নতুন দুধের দাঁত আছে, সেই দাঁতটা পড়েছে, তাই সেই তোমাদেরকে দেখাচ্ছে। চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে একটু পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমার গোপালের জন্য রাতের ভোগে
সুজি বানাচ্ছি। তো বন্ধুরা চলো, আমি এখন রাতে গোপালকে সুজি ভোগ দেব। আমার পাশে থেকো বন্ধুরা, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।